আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সিরিজ লাইন কি এবং প্যারালাল লাইন কি। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা এখনো সিরিজ লাইন কি প্যারালাল লাইন কি তারা এখনো জানেন না। সিরিজ লাইনের কম্পোনেন্টগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি উঠে ফেলে দিতে হবে নাকি তার পরিবর্তে অন্য আরেকটা লাগাতে হবে সেটা অনেকেই জানেন না। সে কারণে আপনারা ডেড মোবাইলের সমস্যার সমাধান করতে পারেন না, কোনো শর্ট মোবাইলের সমস্যার সমাধান করতে পারেন না। তো আজকের ভিডিওটি দেখলে আপনারা সিরিজ লাইন কি প্যারালাল লাইন কি, কোন লাইনের পার্টস নষ্ট হলে কি লাগাতে হবে কিনা সব কিছু আপনারা আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকেন। সিরিজ কানেকশন। সিরিজ লাইন হলো কোনো আইসি থেকে যদি একটি লাইনের মাধ্যমে অন্য একটি আইসিতে লাইনটি যায় সেটি হলো সিরিজ লাইন বা সিরিজ কানেকশন। একটি আইসি থেকে সরাসরি তো কোনো আইসিতে লাইন যায় না, তার একই লাইনে যেমন এখানে রেজিস্টর ব্যবহার করা হয়েছে, কয়েল ব্যবহার করা হয়েছে, রেজিস্টর ব্যবহার করা হয়েছে, রেজিস্টর, কয়েল, রেজিস্টর, ক্যাপাসিটর এমন বিভিন্ন পার্টসের মাধ্যমে একটি আইসি থেকে আরেকটা আইসিতে যে কোনো এম্পিয়ার যায় বা ভোল্টেজ যায়। একটি রেজিস্টরের কাজ হলো ভোল্টেজকে কমিয়ে দেওয়া। মনে করেন এই সিপিইউ আইসিতে আমাদের ভোল্টেজ লাগবে 2.8, কিন্তু পাওয়ার আইসি থেকে ভোল্টেজ আউটপুট হচ্ছে 3.8। 3.8কে এই রেজিস্টর দুইটার মাধ্যমে 2.8 করে সিপিইউতে দেওয়া হয়েছে। যদি এই রেজিস্টরগুলো ব্যবহার না করা হতো সিরিজ লাইনে তাহলে পিএমআইসি 3.8 ভোল্ট সরাসরি সিপিইউতে চলে আসতো। তো এটাই হলো মূলত সিরিজ লাইন এর কাজ। সিরিজ লাইনে যদি রেজিস্টর, কয়েল, রেজিস্টর ব্যবহার না করা হয় তাহলে সরাসরি ভোল্টেজটা সিপিইউতে চলে আসবে, কিন্তু আমাদের সিপিইউতে ভোল্টেজ প্রয়োজন 1.8 থেকে 2.8। সেই কারণে সিরিজ লাইনে রেজিস্টর, কয়েল, রেজিস্টর ব্যবহার করা হয়েছে। সিরিজ লাইনের কোনো কম্পোনেন্ট যদি নষ্ট হয়ে যায় বা শর্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তাহলে সেখানে সেম মানের রেজিস্টর লাগাতে হবে বা সেম মানের কয়েল, ক্যাপাসিটর। সিরিজ লাইনে ক্যাপাসিটর ব্যবহার করা হয় শুধু এম্পিয়ার সাপ্লাই দেওয়ার জন্য। তো এখানে কয়েলের জায়গায় যদি ক্যাপাসিটর ব্যবহার করা হতো তাহলে সেম মানের একটি ক্যাপাসিটর লাগানো হতো। আর যদি আপনারা পার্টসগুলো নষ্ট হয়ে গেলে বা ড্যামেজ হয়ে গেলে যদি জাম্পার করে দেন তাহলে কিন্তু হবে না। কিছু কিছু কয়েল বা ক্যাপাসিটর রয়েছে যেগুলো অনেক হাই ভ্যালু, সেগুলো আপনারা জাম্পার করে দিলে কিন্তু হবে না। আর কিছু কিছু রেজিস্টর রয়েছে যেগুলো 50 ওহমসের নিচে, ওইগুলো যদি জাম্পার করে দেন তাহলে হবে। কিন্তু আমার মতে সিরিজ লাইনের কোনো কম্পোনেন্ট যদি মিসিং হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেম মানের একটি কম্পোনেন্ট লাগিয়ে দেওয়াই সবচেয়ে ভালো। তো আপনারা সিরিজ লাইন কি বুঝলেন এতক্ষণে। আর সিরিজ লাইনের যদি কোনো কম্পোনেন্ট মিসিং হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই সেই কম্পোনেন্টটা সেম মানের অন্য একটি মাদারবোর্ড থেকে উঠিয়ে লাগিয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো প্যারালাল কানেকশন। প্যারালাল লাইন কি? প্যারালাল লাইন হলো কোনো ভোল্টেজ যদি এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় এবং সে ভোল্টেজটাকে স্থিতিশীল করার জন্য বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করা হয়, যেমন ডায়োড, ক্যাপাসিটর, কয়েল, বিভিন্ন পার্টস ব্যবহার করা হয়। তো এখানে আমি যে ডায়াগ্রামটি অঙ্কন করেছি সেটি হলো একটি ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন থেকে পাওয়ার আইসিতে ভোল্টেজ যাচ্ছে। তো সেই ভোল্টেজটা যাওয়ার জন্য, ভোল্টেজটাকে প্রোটেক্ট করার জন্য, ভোল্টেজটা অতিরিক্ত ভোল্টেজ যেন না যায় তার জন্য প্যারালাল কানেকশনে অনেকগুলো কম্পোনেন্ট ব্যবহার হয়েছে দেখিয়েছি। প্রথমটি হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কাজ হচ্ছে ভোল্টেজকে স্থিতিশীল করা, স্টেবিলাইজেশন করা, সঠিক একটি ভোল্টেজ সামনে সাপ্লাই দেওয়া। তারপরেরটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, তার সেম একই কাজ। আপনার ক্যাপাসিটরের কাজ কি যদি না জানেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তারপর ডায়োড। ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজকে একমুখী করা, যেমন ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন থেকে ভোল্টেজটা সরাসরি পিএমআইসিতে যাবে কিন্তু পিএমআইসি থেকে আর ভোল্টেজটা আসবে না। সেটা হলো মূলত ডায়োডের কাজ। ব্যাটারি কানেক্টর পজিটিভ থেকে ভোল্টেজটা সরাসরি পিএমআইসিতে দেওয়া, আর যদি কোনো সমস্যা হয় তাহলে ডায়োডটা নিজে নষ্ট হয়ে সে ভোল্টেজটাকে ব্রেক করে দিবে। তো এটাই হলো প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনের কোনো কম্পোনেন্ট যদি নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তো আপনারা যদি সেটি খুঁজে পান তাহলে সেটি যদি কম ভ্যালুর হয় তাহলে না লাগালেও চলবে, আর যদি অতিরিক্ত ভ্যালুর হয় তাহলে সেটা লাগাতে হবে। যেমন ক্যাপাসিটর যদি
মাইক্রোফ্যারাডের কোনো ক্যাপাসিটর প্যারালালে থাকে তাহলে আপনারা সেই ক্যাপাসিটরটা লাগাবেন। আর যদি পিকোফ্যারাড, ন্যানোফ্যারাড, কম ভ্যালুর কিছু ক্যাপাসিটর প্যারালালে থাকে তাহলে সেগুলো না লাগালে চলবে। আর সিরিজ কানেকশনের যে কোম্পানিটি মিশিকো সেটা আপনাদেরকে লাগাতে হবে, সেটা কম হোক আর বেশি হোক। আর প্যারালাল কানেকশনের কোনো ক্যাপাসিটর, ডায়োড সেগুলো যদি নষ্ট হয়ে আপনারা তুলে দিলে মোবাইলটা চলবে, কিন্তু যদি পারেন তাহলে সেম মানের একটি ক্যাপাসিটর বা ডায়োড সঠিক জায়গায় মেপে লাগিয়ে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্যারালাল লাইন কি এবং সিরিজ লাইন কি। প্যারালাল লাইনের কম্পোনেন্টগুলো শর্ট হলে কি করবেন, সিরিজ লাইনের কম্পোনেন্টগুলো শর্ট হলে কি করবেন, আর ক্যাপাসিটর, ডায়োড, কয়েল, রেজিস্টার এগুলোর কাজ কি প্রত্যেকটা লাইনে আপনারা সেটি না জানলে আমার ইউটিউব চ্যানেল ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আজকে যেহেতু প্যারালাল কানেকশন এবং সিরিজ কানেকশন নিয়ে আলোচনা করলাম, তো আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। আর কেউ যদি কোনো কাজ আমার ভিডিও দেখে না বুঝেন তাহলে আমাকে মেসেজ করিয়েন। টিকটক আছে, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছুতে আপনারা আমাকে সবসময় অ্যাক্টিভ পাবেন। আমাকে মেসেজ করার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।